আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মত উম্মতি ধনী হয়ে যাবে, আমার উম্মত উম্মতি বড় হয়ে যাবে, আমার উম্মত উম্মতি ধনী হওয়ার পরেও আমার আদিত ইসলামটা, আমার ইসলামটা আমার উম্মত উম্মতির কাছে গরিব হয়ে যাবে, তারা আমার ইসলামের কোনো মূল্য দেবে না। কথাটা মিলছে? নবী সেই 1444 বছর 45 বছর আগে বলে গেলেন, সিলমোহর মেরে গেলেন, ইসলাম মেরে গেলেন। আজকে কথা মিলছে না? মিলছে না। মুসলমানের ছেলেরা জলসা দিচ্ছে, জলসার দিনে অথচ ওই বাজার বছরে বাজার সব ঘুরঘুর করে ঘুরছে, ঠিক না বলি? হ্যাঁ, হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জবানে জানিয়ে দিলেন, আল হায়াউ শাওবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা, লজ্জা হলো ঈমানের একটি অঙ্গ। যে মুসলমান নানা নাড়িয়ে দেবে, লজ্জা নাই, তার ভেতরে ঈমান নাই। যদি ঈমান থাকে ওটা হলো হিন্দিকার ঈমান। যে মুসলমান নরনারীর ভেতরে লজ্জা নাই, তার ভেতরে ঈমান নাই, যদিও থাকে ওটা হলো হ্যান্ডিক্যাপ। হ্যান্ডিক্যাপ মানুষ চলতে পারে ভালো করে, আর হ্যান্ডিক্যাপ নিয়ে যদি আল্লাহর সামনে যায়, হ্যান্ডিক্যাপ ঈমান নিয়ে যদি আল্লাহর সামনে যায়, আরে নামাজ রোজা, নামাজ 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 করতে গেছে মোস্তফা নামাজ, নামাজও করছে, সুদও খাচ্ছে, নামাজও করছে, জেনাও করছে, নামাজও করছে। কথা বুঝতে পারছো না? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পূর্ব নিশি মা ও বোনেরা, মদিনার মসজিদ নববী